हाई फ्रेंड्स द वर्ल्ड इन किचेने आपनादेर सकलके जानाई स्वागत। तो आज आमी बानाबो बादाम टाना, अनेके आबार एके बादाम पाटालिओ बोले थाके। तो पिनाट चिकी बानानोर जोन्नो आमी एखाने नियेछि 250 ग्राम चीने बादाम और 200 ग्राम पाटाली गुड़। सबार प्रथमे गुड़टाके ग्रेट करे नेब, तारपर गैस जालिये दिये एकटा कड़ाई बसिए देब एबं चीने बादामगुलोके भेजे नेब। एखाने बादामगुलोके प्राय 10 থেকে 12 मिनट लो फ्लेमे भेजे निते हबे। एरपर गुड़टाके जाल दिये निते हबे, तबे गुड़ेर मध्य किन्तु बेशी जल देওয়া যাবে না, 1 চামচ মতো জল দিতে হবে। লো ফ্লেমে 3-4 মিনিট গুড়টাকে জাল করে নেওয়ার পরে একটা খুন্তি দিয়ে এভাবে দেখতে হবে যে গুড়টাতে পাক এসেছে কিনা। যদি গুড়টা খুন্তি থেকে পড়ার সময় হালকা সুতোর মতো দেখতে পাওয়া যায় তাহলে বোঝা যাবে পাক এসেছে। আর সেভাবেও যদি কেউ বুঝতে না পারে তাহলে একটা বাটিতে অল্প একটু জল নিয়ে সেই জলের মধ্যে 1 ফোঁটা গুড় দিয়ে দিতে হবে। তারপর সেই গুড়টাকে হাতে নিয়ে এরকম করে দেখলে বোঝা যাবে যে শক্ত মতো হচ্ছে কিনা। যদি শক্ত হয়ে যায়, চকলেটের মতো হয়ে যায়, তাহলে বোঝা যাবে যে গুড়টা খুব ভালো করে পাক এসেছে। এরপর এতে দিয়ে দিতে হবে 1 চামচ ঘি। ঘি দিলে কি হবে, বাদাম পাটালিটা দেখতে চকচক করবে। তারপর ওতে ভেজে রাখা বাদামগুলোকে দিয়ে দিতে হবে। এখানে আমি বাদামগুলোকে ভেজে নেওয়ার পর ঠান্ডা করে তারপর বাদামের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। বাদামগুলোকে গুড়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে আমি আগে থেকেই 2 টুকরো বাটার পেপার পেতে রেখেছি। বাটার পেপারের উপরে সেই বাদাম আর গুড়ের মিশ্রণটাকে দিয়ে গরম গরম অবস্থাতেই প্রথমে খুন্তি দিয়ে এরকম ছড়িয়ে নিতে হবে। তারপর সেই বাদাম ও গুড়ের মিশ্রণের উপরে আরও একটা বাটার পেপার দিয়ে রুটি বানানোর বেলনা দিয়ে হালকা হাতে বেলে নিতে হবে। তাহলে কি হবে, বাটার পেপারটা দেওয়ার জন্য বেলনার গায়ে আর আটকে যাবে না সেই মিশ্রণটা। আর বেলনা দিয়ে বেলার ফলে কি হবে, বাদাম টানাটা একেবারে সুন্দর প্লেটের মতন আকার ধারণ করবে। বাটার পেপারটাকে সরিয়ে দিয়ে গরম অবস্থাতেই একটা চাকু দিয়ে এরকম করে দাগ টেনে নিতে হবে। তাহলে কি হবে, ভাঙার সময় ঠিক সমানভাবে ভাঙবে। দাগ দেওয়া হয়ে গেলে আবার সেই বাটার পেপারটাকে সেই মিশ্রণের ওপর দিয়ে ঠান্ডা হতে দেব প্রায় 30 মিনিটের মতো। আর বাদামের এই মিশ্রণের ওপরে আবারও বাটার পেপার দিয়ে ঢেকে রাখার কারণ হলো এতে যাতে কোনো নোংরা না পড়ে। যেহেতু এটাকে আমি ঠান্ডা করতে দেব আর এটাকে কোনো কিছু দিয়ে ঢাকবো না, সেই জন্য। মিশ্রণটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি বাটার পেপারটাকে সরিয়ে নিয়েছি। তো দেখুন কি সুন্দর হয়েছে, একদম চা দেওয়া ট্রের মতো মনে হচ্ছে। আর চাকু দিয়ে দাগ দিয়ে নিয়েছিলাম, সেই জন্য ভাঙতেও সুবিধে হচ্ছে। একদম সুন্দর যেরকম দাগ দেওয়া ছিল ঠিক সেরকমই ভাঙা হচ্ছে। আর রংটাও কত সুন্দর চকচক করছে, দেখুন মনে হচ্ছে যেন দোকান থেকে কিনে আনা। আর এটা বানাতে কিন্তু গুড়টাকে খুব ভালো করে দেখে নিতে হবে, কারণ এক ধরনের গুড় থাকে যেটা দিয়ে বানালে এই বাদাম পাটালিটা একদম ভুসভুসা নরম হয়। আর আরেকটা ধরনের গুড় থাকে যেটা দিয়ে পাক ভালো হয়, সেই গুড় দিয়ে বানালে ঠিক এরকম চকচকে হবে আর শক্ত ধরনের মতন হবে। তো গুড়টাকে খুব ভালো করে দেখে কিনতে হবে। আর এখানে বাটার পেপারের বদলে এক ধরনের মোটা প্লাস্টিক হয় না, সেই প্লাস্টিক ভালো করে ধুয়ে নিয়ে একটুখানি তেল বা ঘি মেখে নিলেও হবে। এবারে দেখা যাক খেয়ে কি বলে। ওয়াও, বহুত ভালো।